তো আজকে আমি তোমাদের সবার প্রিয় আর্টিস্টিক রিফাতে এই সুন্দর ক্লে ক্রাফটগুলো করে দেখাবো। তো চলো লেটস স্টার্ট। তো ফার্স্টে এই কাগজটাকে আমি গোল করে কেটে নিব। গোল করে কেটে নেওয়া ডান। তো এরপরে আমি এই হোয়াইট ক্লেটাকে এর উপরে সুন্দর করে অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, তোমরা কি জানো ক্লেটাকে দেখতে যতটা শান্ত লাগছে, ওর লাইফ এর থেকেও বেশি কঠিন ছিল, কারণ ওর উপরে আমি অনেক বেশি টর্চার করছি। ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ওর উপরে টর্চার করছি। আর মেবি ও মনে মনে বলতেছিল, আপা আমি কি দোষ করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দেখো কত সুন্দর একটা লুক আসছে ওর। বোঝা যায় মোরাল অফ দ্য স্টোরি, লাইফে যতই প্রেশার থাকুক শেষে সবাই মাস্টারপিস হয়। তো যাই হোক, এখন এটাকে সুন্দর করে কেটে নিব। কি হয়ে গেল? পোপাট ভাইয়ের থেকে ইন্সপায়ার্ড হয়েছি, আর পোপাট হবে না এটা কোনো কথা। দেন আমি এই কালারের ক্লেগুলো সুন্দর করে গোল গোল করে নিয়েছি, মানে এগুলো দিয়ে পাথর বানাবো আমি। দেন সুন্দর করে এগুলোকে বসিয়ে দেব, এরপর আমি বানাবো। আর এখন তোমরা দেখো। এই দেখো হয়ে গেছে। আমি এটা শুকানোর পরে কালার করব। তো এরপরে সেট আপ করার জন্য আমি একটা সুন্দর হাঁস বানাবো। দেন হাঁস কমপ্লিট। তো এই বানিয়ে রাখা পুকুরটার উপরে আমি এখন কালার করব। আর হ্যাঁ, এখানে মনে হচ্ছে যে কালো কালার, কিন্তু না, এটা শুকানোর পরে মানে শ্যাওলা শ্যাওলা একটা কালার হবে। তো এই পুকুরটা রং করা শেষ। এর ভিতরে জল জল একটা ভাব আনার জন্য হোয়াইট একটা কালার অ্যাপ্লাই করব। দেন রেডি আমাদের পুকুর। এরপরে এর উপরে হাঁসটাকে বসিয়ে দিব। আর আমার হাতে রং থাকার কারণে হাঁসের গায়ে রং লেগে গেছে। এই হাঁসটা রাখার পরে খুব ফাঁকা ফাঁকা লাগছিল। এর উপরে দিব এখন একটা ব্যাং। তো চলো এখন ব্যাংটা বানানো যাক। দেন রেডি পুকুর, আর পুকুরের মধ্যে হাঁস। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো এরপর আমি বানাবো পোপাট ভাইয়ার বিখ্যাত পিকাচু। এগুলো বানাতে যেয়ে মনে হচ্ছিল যে আমি ভার্সেস ক্লে। একটু পরে বুঝলাম যে ক্লে আমার কন্ট্রোলে নাই। আমি ক্লেকে বানাচ্ছি না, ক্লে আমাকে বানাচ্ছে, আমি বুঝতেই পারতেছি। আমি একটা শেপ দিই আর ও হয়ে যায় আরেক রকম। কথা বলতে বলতে রেডি আমাদের পিকাচু। দেন এটাতে কালার করার পরে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।